নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজ আমরা 24তম কেস স্টাডি করব। মানে আমরা একটা স্টককে দেখার চেষ্টা করব এবং সেই স্টকে রেক্ট্যাঙ্গেল প্যাটার্নকে আমরা অ্যানালাইসিস করব এবং সেই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটা কীভাবে খুঁজতে হয় এবং সেই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে কী কী জিনিসকে দেখতে হয় এবং সেই লেভেলে কোন কোন লেভেলে আমরা বাই করতে পারি এবং একটা টোটাল মুভকে ক্যাপচার করতে পারি, একটা রিভার্সাল ট্রেড করতে পারি এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নকে খুঁজে। আজকে আমরা এই বিষয়ের উপরে ডিটেলসে আলোচনা করব এবং একটা স্টকের উপরে একটা স্ট্রং মুভ কীভাবে আমরা ক্যাপচার করতে পারি, কতবার পজিটিভ পিরামিডিং করতে পারি এবং কোন লেভেলে আমরা এক্সিট করে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, সেটাই আমরা দেখব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের কোন স্টকের উপর আমরা এটা করব। দেখুন, এই স্টকটার নাম হচ্ছে কিউমিন্স। ওকে, ডেলি টাইম ফ্রেম এবং এটা পুরনো ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 2025 সালের ওই মে মাস নাগাদের ডেটা। ওকে, দেখা যাচ্ছে যে এখানে 163 দিনে মোট 60%-এর মতন প্রফিট দিয়েছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। মানে এই লেভেল থেকে এই ওপরের যে রেজিস্ট্যান্স লেভেল এই লেভেল পর্যন্ত, মানে প্রাইস তো এখান থেকে নেমেছে, তো এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত একটা মুভ দিচ্ছে কত? 60%। তো এই 60% যে মুভটা দিচ্ছে, এখান থেকে আমি কতটা প্রফিট বার করতে পারি এবং আমার এন্ট্রি কোথায় আসবে, কিভাবে আমি এটাকে অ্যানালাইসিস করব ট্রেড নেবার জন্য, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। ওকে, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে আমরা দেখার চেষ্টা করব। দেখুন মার্কেট কি হয়েছে, মার্কেট এখান থেকে নেমেছে, এখান থেকে ডবল টপ করেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস এখানে কনসলিডেট করেছে, নেমেছে, আবার কনসলিডেট করেছে, আবার নেমে এখানে সেম প্যাটার্ন, মানে একটা কনসলিডেশন তৈরি হয়েছে। এবার আমরা যখনই প্রাইস একটা স্ট্রংলি রেজিস্ট্যান্স থেকে নামলো, নামার পরে যখন এখানে একটা বেস তৈরি করছে, তো এই বেসটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে বায়ার্সরা বেশি আছে না সেলার্সরা বেশি আছে। যদি সেলার্সরা বেশি থাকে, যেমন এখানে বেস তৈরি করেছে, এখানে কিন্তু সেলার্সরা বেশি ছিল, প্রাইসকে নামিয়ে নিয়ে আসছে। এখানে বেস তৈরি করেছে, এখানে সেলার্সরা ছিল, এখানে প্রাইসকে নামিয়ে নিয়ে আসছে। যদি আপনি একটু কমন জিনিস দেখেন, দেখুন এখানে যখনই বেস তৈরি করেছে, দেখুন বড় বড় রেড ক্যান্ডেল, রাইট? এটা কমন ফিচার্স, সাইজ, ফ্রিকোয়েন্সি এবং আপনার কালার, রাইট? এবং দেখুন এখন বড় বড় রেড ক্যান্ডেল, বড় বড় রেড ক্যান্ডেল, রাইট? প্রাইস নিচের দিকে নামছে কারণ এখানে সেলার্সরা বেশি ছিল, সেজন্য প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। এবার এখানে যে বেসটা তৈরি করছে, এই বেসটাতে বায়ার্সরা বেশি না সেলার্সরা, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাকে এন্ট্রি প্ল্যান করতে হবে। তো চলুন আমরা এটাকে আরো একটু জুমে দেখি, জুম করে দেখার চেষ্টা করি, রাইট? দেখুন আমরা যে বক্স প্যাটার্নটা দেখলাম বা একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, এটাকে আমরা ফিরে এসেছি। যখনই দেখুন এখানে এলো, প্রাইস যখনই উপরের দিকে উঠছে, দেখুন ভলিউম বাড়ছে, রাইট? প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউম বাড়ছে। ওকে, প্রাইসের তারপরে নিচের দিকে নামলো, যে সাপোর্ট লেভেল থেকে প্রাইস বারবার ধরে বাউন্স খাচ্ছিল, সেই সাপোর্ট লেভেলে কি তৈরি করেছে? নোভিস গ্যাপ তৈরি করেছে। আর আমরা জানি নোভিস গ্যাপ কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন হিসাবে কাজ করে। কিভাবে নোভিস গ্যাপ কি, ডিমান্ড জোন কি, সমস্ত কিছু আমরা ইউটিজিসি কোর্সের মধ্যে ডিটেলসে শেখানো হয়, 1 বছরের কোর্স, আমি বলছি আপনাদেরকে সব অবশেষে গিয়ে। ওকে, তো এই যে নোভিস গ্যাপটা করলো, তার মানে এখানে একটা বুলিশ ফর্মেশন দেখালো, মানে ডাউন ট্রেন্ডের পরে একটা অ্যাকোমোডেশন হচ্ছে, একটা সাইডওয়েজ মার্কেট বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করছে, বক্স প্যাটার্ন বলুন বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বলুন, সেখানে নোভিস গ্যাপ তৈরি করছে সাপোর্ট এরিয়াতে। তার মানে এখানে কিন্তু একটা বায়াসরা যে আছে সেটা কিন্তু আমাকে বলছে স্ট্রং বায়াসরা এখানে আছে, প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে, রাইট? এবং যখনই উঠছে দেখুন এখানে ভলিউম কিন্তু বাড়ছে। কিসের ভলিউম বাড়ছে? গ্রিন ভলিউম বাড়ছে। তার মানে কিন্তু এখানে বাইং ইন্টারেস্ট তৈরি হচ্ছে। এবার আমি কোথায় এন্ট্রি নেবো? আমাকে তো এন্ট্রি করতে হবে। আমি ফার্স্ট এন্ট্রি নেবো এই নোভিস গ্যাপে, কারণ যখন মার্কেট নামলো, মার্কেট নামার পরে যখন আমি ভলিউম দেখছি এবং যখনই দেখছি যে এখানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেড়ে গেছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং গ্রিন ভলিউমগুলো স্পাইক করছে, তার মানে কিন্তু এখানে বায়াসরা আছে এবং সেই লেভেলে নোভিস গ্যাপ করছে। মানে আমরা অ্যাজ এ নোভিস গ্যাপের সিস্টেম অনুযায়ী, নোভিস গ্যাপ ট্রেড করার সিস্টেম অনুযায়ী আমরা সেই নোভিস গ্যাপের যে ক্যান্ডেলটা করে তার উপরে আমরা এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এর নিচে। আর আমরা কিন্তু ফার্স্ট টাইম এখানে এন্ট্রি করব কিভাবে? রিস্ককে ম্যানেজ করে, মানে আমি রিস্ক ম্যানেজমেন্ট করে কোয়ান্টিটি কিনবো আমার ক্যাপিটালের রিস্ক অনুযায়ী। একদম সিম্পল, যতটুকু আমার ক্যাপিটাল, সেই ক্যাপিটালের রিস্ক করবো 1%, সেই অনুযায়ী আমার যা কোয়ান্টিটি আসছে, এন্ট্রি প্রাইস স্টপ লস প্রাইস অনুযায়ী, সেই অনুযায়ী আমি কিন্তু কোয়ান্টিটি এখানে বাই করব ফার্স্ট টাইম। ওকে, দেখুন প্রাইস উঠেছে, নেমেছে,
আবার উঠছে, আবার নামছে, নেমে এখানে স্ট্রং ব্রেকআউট হয়েছে। ওকে, যেহেতু এখানে আমাকে বুলিশ একটা প্যাটার্ন তৈরি করেছে নোভিস গ্যাপ, প্লাস এতদিন ধরে একটা সাইডওয়েজ মার্কেটের পরে স্ট্রং ব্রেকআউট, হাই ভলিউম, আমি কিন্তু এখানে দ্বিতীয়বার এন্ট্রি করতে পারি ব্রেকআউট ট্রেডিং এর উপরে। দেখুন এখানে ব্রেকআউট ট্রেড আমরা করতে পারি, সেকেন্ড টাইম এন্ট্রি কিন্তু এখানে করতে পারি। এবার যদি আপনার মনে হয় যে না এত বড় ব্রেকআউট হয়েছে তো ব্রেকআউট ফলস হতে পারে, তো আমি ব্রেকআউট এন্ট্রি করবো না, আমি করবো রিটেস্ট এন্ট্রি, রাইট? মানে পুল ব্যাক, এরপরে যে পুল ব্যাকটা ফার্স্ট টাইমের পরে সেকেন্ড টাইম যখন পুল ব্যাক নিচ্ছে আমি এখানে এন্ট্রি করবো। আমি এখানেও এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা এন্ট্রি আসবে কিভাবে, আমাদের 20 ব্যান্ড স্ট্র্যাটেজির মাধ্যমে। দেখুন প্রাইস উঠেছে, 20 ব্যান্ড এসেছে সাপোর্ট নেওয়ার জন্য, স্ট্রং এখানে গ্রিন ক্যান্ডেল করেছে, আমি এখানে এন্ট্রি করব, আমার স্টপ লস এখানে থাকবে। এটাও কিন্তু একটা সেকেন্ড এন্ট্রি হতে পারে, অল্টারনেটিভ, মানে যেহেতু একই লেভেলে আপনার বাইং পজিশন আছে সেই জন্য আমি এটাকে আলাদা করে এন্ট্রি নেবো না। যদি আপনি এখানে এন্ট্রি করে থাকেন তো আপনি এখানে এন্ট্রি করবেন না, যদি ভয় লেগে থাকে আপনার ব্রেকআউট ট্রেডিংয়ে, ব্রেকআউট ট্রেড করবো না পুল ব্যাক ট্রেড করবো, তাহলে আপনি এইটা ট্রেডটা ছাড়ুন, আপনি এখানেও কিন্তু এন্ট্রি করতে পারেন, কারণ আপনাকে সেম লেভেলে এন্ট্রি সুযোগ দিচ্ছে মার্কেট, রাইট? দুভাবে আপনি এন্ট্রি করতে পারেন সেকেন্ড এন্ট্রিতে, রাইট? এবার গেল আমাদের 2 নম্বর এন্ট্রি হয়ে গেল। 3 নম্বরে আমরা এন্ট্রি কোথায় করবো, দেখুন প্রাইস এখান থেকে উঠেছে, নেমেছে, উঠেছে, সেম ব্যাপার। আপনি যদি ব্রেকআউটে এন্ট্রি করেন ভেরি গুড, আর যদি ব্রেকআউটে এন্ট্রি ভয় পায় তো কোনো সমস্যা নেই, রিটেস্ট যখন করতে আসছে আপনি এখানেও কিন্তু এন্ট্রি করতে পারেন। এটাও কিন্তু থার্ড এন্ট্রি, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি প্লাস সিআইপি, মানে আগের রেজিস্ট্যান্সটাতে সাপোর্ট নিতে আসছে, তো সিআইপি ট্রেডও করছে প্লাস আপনার 20 ব্যান্ডও সাপোর্ট নিচ্ছে, সেখানেও কিন্তু আমরা থার্ড টাইম এন্ট্রি নিতে পারি। তো আমরা কবার এন্ট্রি নিলাম, আমরা 3বার এন্ট্রি নিলাম। 1 নম্বর কোথায়, এখানে ফার্স্ট এন্ট্রি নিয়েছি। 2 নম্বর কি, ব্রেকআউট এন্ট্রি অথবা রিটেস্ট এন্ট্রি। আমি ব্রেকআউট রেট কেন বললাম, কারণ এতদিন ধরে ব্রেকআউট হয়েছে, এতদিন ধরে কনসোলিডেট হওয়ার পরে ব্রেকআউট হয়েছে, সেই জন্য ব্রেকআউট এন্ট্রি নিতে পারেন, আদারওয়াইজ আপনি পুল ব্যাকেও আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, আর এখানে আপনি এন্ট্রি নিতে পারেন। মোট 3বার কিন্তু আমরা এন্ট্রি নিলাম এই যে টোটাল ট্রেডটাতে। ওকে, এবার আমরা এক্সিট তো করবো, এক্সিট তো করতে হবে, কারণ আপনি তো 3বার এন্ট্রি নিয়েছেন, এখানেও এন্ট্রি নিয়েছেন, এখানেও এন্ট্রি নিয়েছেন, এখানেও এন্ট্রি নিয়েছেন দুবার, এখানে নয় এখানে, নাহলে আপনি ফার্স্ট এন্ট্রি এখানে নিয়েছেন। তো এক্সিট করবেন কোথায়, দেখুন এক্সিট করবো আমরা রেজিস্ট্যান্স লেভেলে, কারণ প্রাইস এখান থেকে ফল করেছিল। এবার আপনি বলবেন যে স্যার প্রাইস তো উপরের দিকে উঠতে পারে, রেজিস্ট্যান্স করে ব্রেক করতে পারে, হ্যাঁ করতেই পারে, বাট এখান থেকে তো নামতেও পারে, সম্ভাবনা কি উপরের দিকেও ওটা আছে, নিচের দিকেও নামানো আছে, যেখানে সম্ভাবনা 50-50 থাকে এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তো আপনি আপনার পজিশন থেকে এখান থেকে বেরিয়ে যান। যদি আপনি এখান থেকে এক্সিট করে যান তো পরবর্তী ক্ষেত্রে যদি ব্রেকআউট হয়ে উপরের দিকে ওঠে তখন কিন্তু আপনি ফার্দার এন্ট্রি করে নিতে পারবেন, কারণ আপনার সেই স্ট্র্যাটেজি আছে, সিআইপি স্ট্র্যাটেজি আছে, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আছে, আপনি এন্ট্রি করতে পারেন। তো এখানে যখনই আসবে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে আপনি কিন্তু আপনার সমস্ত পজিশন এখানে বিক্রি করে দেবেন। মানে আপনি এখানে কোয়ান্টিটি কিনেছেন, রিস্ক অনুযায়ী আপনি এখানে কোয়ান্টিটি কিনেছেন, আপনি এখানে কোয়ান্টিটি কিনেছেন, 3বারের যে কোয়ান্টিটি সেটাকে যোগ করবেন, যা আসবে সেই কোয়ান্টিটি আপনি এখান থেকে সেল করে দিলেন। তো আপনি কি করলেন, আপনি কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট করলেন। কিভাবে, চলুন দেখি। দেখুন এখানে ভালো করে, প্রথমবার আপনি এন্ট্রি কোথায় নিয়েছিলেন, আপনি এখানে এন্ট্রি নিয়েছিলেন, কোথায়, আপনি নোভিস গ্যাপে ট্রেড করে, তো এখানে এন্ট্রি নিয়েছিলেন, স্টপ লস আপনি এখানে রেখেছিলেন। এখান থেকে যেখানে পর্যন্ত একদম যখন আপনি এখানে রেজিস্ট্যান্সে সেল করছেন, তো আপনাকে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে, 161 দিন, জাস্ট অনলি 161 দিনে আপনাকে 50% প্রফিট দিচ্ছে। 161 দিনে 50% প্রফিট কিন্তু আপনি এখান থেকে গেন করতে পারেন, দেখুন এখানে কিন্তু লেখা আছে, এখান থেকে আমরা তুলেছি, দেখুন এটা 161 দিনে 50% কিন্তু আপনি প্রফিট করলেন। ওকে, ফার্স্ট ট্রেডে। সেকেন্ড ট্রেডে কি করলেন, দেখুন সেকেন্ড ট্রেডে কি হচ্ছে, আপনি এন্ট্রি করেছেন এখানে বা এই লেভেলে, যে কোনো একটা লেভেলে যখন আপনি এন্ট্রি করেছেন একই লেভেল, তো আপনি যদি এই লেভেলে করেন আর এই লেভেলে যদি আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 28% একটা প্রফিট আসবে 110 দিনে। 28% কিন্তু আপনি প্রফিট করলেন, দুটোই কিন্তু আপনার প্রফিট হয়েছে, লস কিন্তু একটাতেও হয়নি। এবার চলুন থার্ড এন্ট্রি। থার্ড এন্ট্রি কোথায় করেছিলাম আমরা, এখানে থার্ড এন্ট্রি এখানে করেছিলাম, স্টপ লস আমরা এখানে লাগিয়েছিলাম, আমাদের টার্গেট কোথায় ছিল, আমরা এক্সিট করেছি এখানে, তো আমরা এখানেও 50 দিনে 15% কিন্তু আমি প্রফিট বার করেছি, 50 দিনে 15%-এর মতন প্রফিট বার করেছি। এবার দেখুন আমি 3টে ট্রেড করেছেন, 3টে ট্রেডেই আপনার প্রফিট, এবং প্রত্যেকটা ট্রেড যদি আমরা প্রফিটকে যোগ করি তাহলে আমরা দেখবো প্রথমবারে 50%, দ্বিতীয় ট্রেডে 28% আর তৃতীয় ট্রেডে কিন্তু 15%, মোট 93% প্রফিট আপনি জাস্ট 161 দিনে এই স্টকটা থেকে বার করলেন। মেনলি এই স্টকটা কত পার্সেন্ট মুভ দিয়েছিল, 60%, মানে এখান থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু 60% মুভ হয়েছিল, বাট এই 60% মুভের ভেতরেও কিন্তু আপনি 93% প্রফিটকে বুক করলেন, শুধুমাত্র এই বারবার এন্ট্রি করে, যেটাকে আমরা বলি পজিটিভ পিরামিডিং। পজিটিভ পিরামিডিং করে কিন্তু আপনি এটাকে এন্ট্রি করলেন এবং একটা বিশাল বড় প্রফিট তৈরি করলেন। ওকে, এই যে জিনিসটা, এই যে সমস্ত ব্যাপারটা আপনি দেখলেন, এটা কিন্তু আমরা একদম স্টেপ বাই স্টেপ, এবং এই বেসেতে কী করে ভিএসএ কনসেপ্টকে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে স্মার্ট মানিকে দেখতে হয়, কীভাবে ডিমান্ড জোন সাপ্লাই জোনকে দেখতে হবে, এবং কীভাবে আমরা পজিটিভ পিরামিডিংটাকে আরও বেটার টাইমিং করতে পারি এবং নিচের দিকে যতটা কম রিস্কে আমরা ট্রেড করতে পারি, তার সব কিছু কিন্তু শেখানো হয় আমাদের এই কোর্সে, ইউটিজিসি কোর্সে।
ওকে, যেটা 1 বছরের কোর্স। আপনি এখানে মোট 450টা রেকর্ডেড ভিডিও পাবেন। যখনই আপনি পারচেস করবেন সঙ্গে সঙ্গে সেটা অ্যাক্সেস পাবেন, এবং সপ্তাহে দুটো করে আপনার লাইভ ক্লাস থাকবে, একটা উইকলি মার্কেট আপডেট আর একটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, যেটা আমরা কোশ্চেন অ্যান্সার সেশন বলতে পারেন, ডাউট ক্লিয়ার সেশন বলতে পারেন। এবং 1 বছর ধরে আপনার কিন্তু এটা কন্টিনিউ হবে, মানে 450টা ভিডিও প্লাস মাসে 8টা করে লাইভ ক্লাস কন্টিনিউ হবে 12 মাস ধরে। 1 বছর, যেদিনকে আপনি বাই করবেন সেদিন থেকে কিন্তু 1 বছর কাউন্ট করা হবে। এবং উইকলি মার্কেট অ্যানালাইসিস এবং এখানে রিস্ক ম্যানেজমেন্ট করা হয়, ট্রেডিং সাইকোলজির উপর আমরা ডিটেলস আলোচনা করা হয়, স্টেপ বাই স্টেপ, ট্র্যাপ অফ ট্রেডার, ফেজেস অফ ট্রেডার, স্টেজেস অফ ট্রেডার এবং মাইন্ডসেট, এবং বিশেষ করে গ্রোথকে কী করে আমরা নিয়ে আসতে পারি আমাদের এই ট্রেডিং বিজনেসে, সেটাও কিন্তু আমরা এখানে শেখানো হয়। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শেখানো হয়, মানে ওয়েলথ ক্রিয়েশনের জন্য কী স্ট্র্যাটেজি ইউজ করবেন, সুইং ট্রেডিংয়ের জন্য কী স্ট্র্যাটেজি ইউজ করবেন, কোন মার্কেটে কী ধরনের স্ট্র্যাটেজিকে আপনি ইউজ করবেন, ডিটেলসে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে 1 বছর ধরে, প্র্যাকটিস ক্লাস, লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের কম্বিনেশনের মাধ্যমে। এরপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন। আপনার 9477902945 এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। ইউটিজিসি কোর্সের ব্যাপারে আমি আমাকে ডিটেলস আলোচনা করতে পারেন, বা এরপরেও যদি জিজ্ঞাসা থাকে, বা আপনারা আমাদের যে ডেসক্রিপশন আছে ভিডিও, সেখানে যেতে পারেন। এখানে কিন্তু ভিডিওর লিঙ্কে, মানে ডেসক্রিপশনের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, আপনি সেখানে গিয়েও কিন্তু টোটালটা চেক আউট করতে পারেন যে কোর্সের ভেতরে কী কী আছে, ডিটেলসে সেখানে লেখা আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারেন। ওকে, তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে একদম ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন যে আপনারা কী শিখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন না, সেগুলো সব কিছু দেখার চেষ্টা করুন। এবং আমার যে ট্যাগলাইন, যে আগে দেখুন, শিখুন, পরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।